অন্ধকূপ হত্যা বাংলার কোন নবাবের নামের সাথে জড়িত? নবাব আলীবর্দী খান, নবাব সিরাজউদ্দৌলা, নবাব মুর্শিদ কুলি খান, সুবেদার ইসলাম খান। অন্ধকূপ হত্যা 1756 সালে 20 জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় সংঘটিত হওয়া কথিত ঘটনা। এই কাহিনী মূলত কলকাতার রক্ষার দায়িত্বে নিয়োজিত ইংরেজ সেনাপতি জেড হলওয়েলের বিবরণের উপর ভিত্তি করে রচিত। নবাব কর্তৃক 1756 সালের জুন মাসে কলকাতার ইংরেজ দুর্গ দখলের পর 146 জন ইংরেজ বন্দীকে অবিশ্বাস্য রকম ক্ষুদ্র একটি কক্ষে আবদ্ধ রেখে হত্যা করা হয় বলে এই উপাখ্যানে দাবি করা হয়। উল্লেখ্য, নবাব কলকাতা আক্রমণ করলে অর্থাৎ 16 থেকে 20 জুন 1700 ফোর্ট উইলিয়ামের ইংরেজরা পলায়ন করতে বাধ্য হয়। জন জেফেনিয়া হলওয়েল সহ 170 জন ইংরেজ পলায়নের সময় মতো জাহাজে উঠতে ব্যর্থ হয় এবং পরিণামে তারা নবাবের সৈন্যদের হাতে বন্দী হয়। 146 জন ইংরেজ বন্দীকে দুর্গের 18 ফুট দীর্ঘ ও 14 ফুট 3 ইঞ্চি প্রস্থ একটি বন্দিশালায় গ্রীষ্মের অসহনীয় গরমে রাত্রি যাপনে বাধ্য করা হয়। 123 জন ইংরেজ এই বন্দিশালায় মারা যায়। জীবিতদের মধ্যে একজন ছিলেন হলওয়েল। তিনি এই শোকাবহ ঘটনার বিস্তৃত বর্ণনা দেন এবং দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নবাব সিরাজউদ্দৌলাকে দায়ী করে। হলওয়েল জন জেফেনিয়া বহুল আলোচিত অন্ধকূপ হত্যা কাহিনীর রচয়িতা। 19 শতকের প্রথম দিকে অধিকাংশ ইংরেজ ইতিহাসবিদ এই কাহিনী বিশ্বাস করেন এবং অন্ধকূপ হত্যার ঘটনাকে প্রাচ্য দেশীয় শাসকদের বর্বরতা ও নিষ্ঠুরতার জঘন্য নিদর্শন রূপে গণ্য করেন। কিন্তু পরবর্তীকালে ইতিহাসবিদগণ হলওয়েলের কাহিনীর সত্যতা সম্পর্কে সন্দিহান হওয়ার মতো প্রমাণ আবিষ্কার করেন। সেই দুর্ভাগ্যজনক ঘটনা নবাবের সম্পূর্ণ অজ্ঞতাতেই ঘটেছিল। ব্যাখ্যা: অন্ধকূপ হত্যা নবাব সিরাজউদ্দৌলার নামের সাথে জড়িত, যেখানে উত্তরটি হতে রয়েছে।